এক গ্রামে একটি পরিবারে দুই ভাই শাকিল, সবুজ আর তার বাবা মা একসাথে বসবাস করত। একদিন তাদের বাবা মা ঠিক করলো তাদেরকে একসাথে বিয়ে দিবে। ছেলেরা তো অনেক বড় হয়ে গেছে, এখন তাদের বিয়ে দেওয়া দরকার। তুমি ঠিক বলেছ, তাহলে আমি তাদের বিয়ের ব্যবস্থা করি। কথা মতো তাদের বিয়ে ঠিক হলো এবং একসাথে দুই ভাইয়ের বিয়ে হলো। কিন্তু শাকিলের বউ ঋতু ছিল কালো আর সবুজের বউ শিলা ফর্সা। তাই সকলেই ঋতুকে কালো বলে নিন্দা করত। আমি কত সুন্দর, দেখেছো? তোমার মতো এত কুৎসিত দেখতে না, তুমি এত কালো যে তোমাকে কেউ পছন্দ করে না। ঋতু তখন কান্না করতে করতে বলল যে আমি তো আর ইচ্ছে করে কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছে। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, যাও। শিলা এই কথা বলায় ঋতু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি আর এইসব সহ্য করতে পারছি না, আমার আর ভালো লাগে না। এই সব কথায় তুমি কান দিও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে ঋতু পুকুর পাড়ে বসে একা একা কান্না করছিল। সেই সময় সেখানে এক বৃদ্ধ লোক আসে এবং ঋতুকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমি কালো বলে আমাকে সবাই নিন্দা করে, কেউ আমাকে পছন্দ করে না, এইসব আমার আর ভালো লাগে না। এই কথা শুনে বৃদ্ধ লোকটি ঋতুকে একটি ক্রিম দিল। এই নাও মা, তুমি এই ক্রিমটি রাতে ব্যবহার করবে, দেখবে তোমার সমস্যার সমাধানও হয়ে যাবে। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। সেদিন রাতে ঋতু ক্রিমটি লাগিয়ে ঘুমিয়ে পড়ল এবং পরের দিন সকালে ঋতু ঘুম থেকে উঠে দেখলে সে সুন্দর ও ফর্সা হয়ে গেছে। এই দেখো, আমি সুন্দর হয়ে গেছি, এখন আমাকে আর কেউ কালো বলতে পারবে না। তুমি হঠাৎ এত সুন্দর কি করে হলে? তখন ঋতু শাকিলকে সবকিছু খুলে বলল। এই কথা শুনে শাকিল অনেক খুশি হয়ে বলল, এখন তোমাকে কেউ আর কালো বলে নিন্দা করতে পারবে না। সবাই ঋতুকে দেখে তো অবাক হয়ে গেল। শিলা ঋতুকে দেখে হিংসা করতে লাগলো। তারপর ঋতুকে বলল, ও মা, তুমি এক রাতে এত সুন্দর আর ফর্সা হয়ে গেলে কি করে? ঋতু খুব সহজ সরল ছিল, তাই সে সব সত্য কথা শিলাকে বলে দিল। এই কথা শুনে শিলা মনে মনে ভাবতে লাগলো যে যেভাবেই হোক সেই ক্রিমটি আমাকে নিতেই হবে, তাহলে আমি আরো সুন্দর হয়ে যাব। আচ্ছা, আমি এখন যাই, আমার কাজ আছে। এই কথা বলে শিলা তার ঘরে চলে গেল এবং ভাবতে লাগলো কিভাবে ক্রিমটা চুরি করা যায়। যেভাবেই হোক আমাকে ওই ক্রিমটি আনতেই হবে। আজকে রাতেই আমি ওদের ঘরে গিয়ে নিয়ে আসব। সেদিন রাতে যখন ঋতু আর শাকিল ঘুমিয়েছিল, তখন শিলা তাদের ঘরে ঢুকে ক্রিমটি চুরি করে নিয়ে আসে এবং সে ক্রিমটি লাগিয়ে ঘুমিয়ে পড়ে। এইবার আমি হব সবার থেকে সুন্দরী। শিলা সকালে ঘুম থেকে উঠে দেখে সে অনেক কালো হয়ে গেছে। তা দেখে শিলা জোরে জোরে কান্না করতে শুরু করে। শিলার কান্না দেখে সবাই ছুটে আসে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর তোমার এই অবস্থা হলো কি করে? তুমি তো অনেক কালো হয়ে গেছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কালো বলে অনেক নিন্দা করেছি, তাই আজকে আমার এই অবস্থা। কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? আমি কালকে রাতে তোমাদের ঘর থেকে তোমার ক্রিমটি চুরি করে লাগিয়েছিলাম, তাই এমন হয়েছে। এর জন্যই অন্য কারোর সাথে হিংসা আর অহংকার করতে নেই। তুমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও, দেখবে তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। এরপর সবাই সেখান থেকে চলে গেলেন আর শিলা কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো। তারপর সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে আগের রূপে ফিরিয়ে দেয়। তারপর শিলাও ভালো হয়ে যায় এবং ঋতুর সাথে মিলেমিশে থাকতে শুরু করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।